বাংলাদেশে অনেক ডেভেলপার, অনেক প্রপার্টি ডেভেলপার, হোটেল, বিভিন্ন ডেভেলপাররা ওনারা বেশ অনেক বিল্ডিং ডেভেলপ করছে, হাই রাইজ বিল্ডিং তৈরি করছেন। তারপর বিভিন্ন রকম হোটেল এগুলো বানানো হচ্ছে, যেহেতু প্রচুর পরিমাণ মানুষের প্রয়োজনে, বাসস্থানের প্রয়োজনে এবং ঘুরে বেড়ানোর জন্য হোটেল এগুলো ওনারা বানাচ্ছেন। তাদেরকে আমার আহ্বান যে তারা মাটির তলেও কিছু আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচার তৈরি করে সেগুলোও বিক্রি করেন। কারণ যদি সত্যি যুদ্ধ লেগে যায় তবে মাটির উপরের যে স্থাপনাগুলো এগুলো তেমন একটা কাজে আসবে না, বরং মাটির তলে যদি আন্ডারগ্রাউন্ড কোনো বসত বাড়ি হোক, গাজার স্টাইলে যদি কোনো টানেলের মতো কিছু হোক, তখন মানুষ অন্তত পক্ষে যান বাঁচানোর জন্য আশ্রয় নিতে পারবে। সেটা আমাদের দেশে এরকম কিছু করা উচিত বলে আমি মনে করি। কারণ সীমান্তে যে বিজিবি বিএসএফ উত্তেজনা, কাঁটাতারের বেড়া, এবং তারা তো ভেতরে ভেতরে ফুঁসছে। কারণ বাংলাদেশের এই গণ অভ্যুত্থান, চীন, তারপর মিয়ানমারের অংশ আরাকানে রূপান্তর, তারপর পাকিস্তান, বাংলাদেশ, চায়না জোট, এই সব কিছু মিলে ইন্ডিয়ানরা ভেতরে ভেতরে অনেক ফুঁসছে। ইন্ডিয়ান একটা জেনারেলাইজ না করে বিজিবি বা হিন্দুপন্থী বা যারা বাংলাদেশের সাথে যাদের সম্পর্ক খারাপ হওয়াতে যারা এফেক্টেড বেশি হয়েছে, তাদের সবার মনে একটা হতাশা, দুঃখ, কষ্ট, ক্ষোভ কাজ করছে। এবং অবশ্যই কট্টর হিন্দুপন্থীরা, ওরা তো প্রতিশোধের একটা বিষয় আছে। সুতরাং এরকম খারাপ কিছু হওয়ার আগেই আমি মনে করি মাটির তলায় অন্তত বোম্বিং যদি হয় বা সেরকম খারাপ কিছু হয়, মানুষ আশ্রয় নিতে পারে, এরকম স্থাপনার দিকেও মানুষের মনোযোগ দেওয়া উচিত।